তন্দুরি আমের চাটনি একদম নিউ রেসিপি ইউটিউবে এই প্রথম জামাই ষষ্ঠী স্পেশাল আজকে নিয়ে এসেছি। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আজকের রেসিপি। ওয়েলকাম টু এনজিস কিচেন অ্যান্ড মোর। চলুন আজকের রেসিপি দেখতে থাকি। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কিলো মতো আম। তো 1 কিলো আমের 4টে মতো হয়েছে। তো 4টে আমকে আমি প্রথমে ভালো করে তেল মাখিয়ে পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে এগুলোকে ছাড়িয়ে নেব এবং হাতে করেই আমি ভালো করে চটকে নেব, মিক্সিতে দিচ্ছি না, কারণ সেটা আরও বেশি পেস্ট হয়ে যাবে। একটু গোটা গোটা থাকলে অসুবিধা নেই। তারপরেই নিয়ে নেবো একটা কড়াই, আমি গ্যাসে বসিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি 5 ফোড়ন। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর সামান্য 1 পিঞ্চ মতো আমি হিং দিয়েছিলাম ফোড়নে। তেলটা গরম হয়ে গেল, ফোড়ন দেওয়া হয়ে গেছে। আমি যেগুলো পেস্ট হাতে করে আমি যে আমগুলো পোড়ানো আমগুলো চটকে রেখেছিলাম সেগুলো ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। আজকে স্পেশালি জামাইদের জন্য নিয়ে এসেছি আজকের এই রেসিপি ইউটিউবে প্রথম। আমি তো পাইনি, তো আমি নিজের মতো করে এটা করেছি। আশা করি সকলের ভালো লাগবে এবং একটু নতুনত্ব আনার চেষ্টা করলাম, একটা স্মোকি ফ্লেভারের চাটনি। তো আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো চিনি, 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ দিয়ে আবার ভালো করে মিক্স করছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি মির্চা। এটা জাস্ট ফর কালার ছাড়া তো ভালো লাগে না, সেই জন্য নর্মালি আমরা কাশ্মীরি মির্চা ঝালটাকে বাদ দেওয়ার জন্য কাশ্মীরি মির্চা দিয়ে থাকি। কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। নুন মিষ্টিটা নিজেদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। আমি আমার মতো করে দিচ্ছি এবং পরিমাণটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি বা কতটা পরিমাণ আমি এখানে ব্যবহার করছি। আজকের রেসিপিটা অ্যাকচুয়ালি একটু নতুনত্ব আনার চেষ্টা করলাম, দেখলাম কেমন হয়। আমি ফার্স্ট এভাবেই বানালাম, তো ভালো টেস্ট হয়েছে, একটা স্মোকি ফ্লেভার এসছে এবং খুব সুন্দর খেতে হয়েছে এবং এটা কিন্তু অনেক দিন থাকে, সেটাও আমি বলে দিচ্ছি। তো আপনারা সকলেই এটা আশা করি বাড়িতে ট্রাই করবেন এবং নতুন জামাইদের প্রত্যেক শাশুড়ি মাকে রিকোয়েস্ট করব একবার অন্তত এটা করে খাওয়ান লাস্ট পাতে জামাইদের, কারণ সামনেই জামাই ষষ্ঠী। তো সকলেই এটা একটা প্ল্যান করছেন কি রান্না করবেন, কি মেনু করবেন। দিয়ে দিলাম একটুখানি সামান্য চাট মশলা আর একটু সামান্য সাদা, আমরা যেটা নর্মাল নুন ইউজ করে থাকি রান্নাতে, সেটা চাট মশলার সাথে একটু নুন দিলাম। কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে দিলাম আরও একটু আমি ভাজা মশলা এখানে ব্যবহার করলাম। সুন্দর একটা কালার চলে এসছে। এবারে মেন আমরা করব যেটা একটা স্মোকি ফ্লেভার আনার জন্য চাটনিটাকে, সেই জন্য আমি একটা ছোট্ট মাটির ভাঁড় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সেটাকে আগুনে পুড়িয়ে নিচ্ছি। আর একটা সাইডে আমাদের চাটনি আরও মাখা মাখা হতে থাকছে। এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি আরও একটু চিনি ইউজ করেছি, সেটা আমার অফ ক্যামেরায় হয়ে গেছে, ক্যামেরা অন করতে ভুলে গেছি। আমাদের চাটনি রেডি হয়ে গেছে। এবার চাটনিটা নামিয়ে আমি গরম মাটির পাত্রে একটা ছোট কড়াইয়ের মধ্যে বসিয়ে পুরো চাটনিটা আমি ঢেলে দিলাম এবং আমি সঙ্গে সঙ্গে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এই চাটনি অসাধারণ খেতে হবে
এবং এই ঢাকা দেওয়ার ফলে একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের ওপর, এবং তার সাথে কোরানো আম, এই দুটো মিলিয়ে অসাধারণ টেস্ট হবে। নতুন জামাইদেরকে খাওয়ান এবং প্রত্যেক শাশুড়ি মারা প্রশংসা কুড়ান। আশা করি সকলে ভালো লেগেছে আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনজয় করে জামাই ষষ্ঠী সেলিব্রেট করুন সকলে। দেখুন সুন্দর হয়েছে, এবং সকল ভিউয়ার্সদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য। নতুন যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাই পাশে থাকার অনুরোধ করছি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও।